দেখুন, যাই উনি করুক না কেন 2024-এ লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন। ডায়মন্ড হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে, শুধু ইভিএম এর অপেক্ষায় আছে। ইভিএম মেশিনের সামনে তারা যাবে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে আমাদেরকে জিতাবে। যতই রিভিউ মিটিং করুক না কেন, 9 বছর 9.5 বছর যেভাবে ডায়মন্ড হারবার বাসীকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার জবাব দেওয়ার সময় 2024-এ লোকসভা নির্বাচন আসছে, তারা দেবে। এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএ, গ্যারান্টি দিয়ে বলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু। দেখুন, উনি এর আগে অনেক কথা বলেছেন, ওনাদের দলের বড় নেতা বাংলার বলেছিলেন, ডিসেম্বর দেখা গিয়েছিলেন, 2 ডিসেম্বর পার হয়ে গেল। অমিত শাহজি 2019 সালে এসে বলেছিলেন সিএ আম কারকে রাখেনগে, এই ধরনের অনেক কথা বলেছেন। ব্যাপারটা হচ্ছে ভোট পাওয়ার জন্য। তবে একটা কথা, আমরা শান্তনু ঠাকুরের কাছ থেকেও জবাব নেবো, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জবাব নেবো। যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে বাজে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিল, তখন শান্তনু ঠাকুরের কি অবস্থান ছিল, আর আজকের ডেটে কি, আর মুখ্যমন্ত্রী কেন এখনো কিন্তু এই বিষয়টা রেকটিফাই করেনি, এর জবাব কিন্তু আমরা নেব। লোকসভা ভোটের আগে 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গের রাহুলের ন্যায় যাত্রার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন? তখন কে কোথায় যাবে না যাবেন, মুখ্যমন্ত্রী কোথায় সফরে যাবেন, আমি তো ঠিক করে দিতে পারি না। তিনি তার ইখতিয়ারের মধ্যে পড়ে। তবে একটা কথা, যদি প্রশাসনিক মিটিং হয়, সেখানে বিরোধীদের যে স্পেস আছে সেটাও দেওয়া দরকার। প্রশাসনিক মিটিং নাম দিচ্ছেন, পার্টির মিটিং করে ফেলছেন, এটা সরকারের টাকা খরচ করে, কোনোভাবেই এটা কাম্য নয়। প্রশাসনিক মিটিং মানে সেখানে বিরোধী যারা ওখানে আছেন তাদেরকেও সেই মিটিং এ আহ্বান করা দরকার, তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া দরকার। 2 বিচারপতির সংঘাত মামলার আজ সুপ্রিম কোর্টে নজর, কিভাবে দেখছেন? দেখুন, আমি আইনের বিষয়ে খুব একটা এক্সপার্ট না, যতটুকু জানতে পারছি, যতটুকু শুনতে পাচ্ছি, যতটুকু আইনজীবীদের মুখে শুনছি, বিচারপতিদের মুখে যতটুকু শুনতে পাচ্ছি, অতটুকুই। তারপরেও বলবো, আমরা চাই বিচার ব্যবস্থা কোনোভাবেই না কুলসিত হয়। বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল। কে বড় নেতা কে ছোট নেতা, বিচার ব্যবস্থা আমার মনে হয় সেটা ঠিক করে দিতে পারে না। বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধী কে নির্দোষ, এটার মনে হয় মানদণ্ড, সেটা এটাই হবে। তাই সেই জন্যই সুমোটো সুপ্রিম কোর্ট করেছেন। আশা করবো এর মধ্যে যদি কেউ ভুল করে থাকে শাস্তি পাবে, এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো ভরসা, আরো বিশ্বাস, আরো আস্থা যাতে আসে বিচারপতি তথা কোর্টের, সেটা দায়িত্বশীল আরো হয়ে উঠবে। আরো বেশি যাতে কোর্টমুখী মানুষ হতে পারে, ভরসার স্থল হয়ে উঠতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে বিচারকরা করবে। অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতার সুযোগ মিলবে? আইনত জট কাটতে 11,765 জন শূন্য পদের নিয়োগে তুমুল ব্যস্ততার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়ল প্যানেল। মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা ভালো করে জানেন, উনি চান না কোনোভাবেই রাজ্যে নিয়োগ হোক। এমন অনেক চাকরি আছে, আপনার শারীরিক শিক্ষা থেকে শুরু করে কর্মশিক্ষা, যাদের কোনো কেস নেই, তাদের এখন নিয়োগ করছে না কেন? উনি শুধু আইনি জটিলতার কথা বলেন, আইনি জটিলতার মুক্ত যেগুলো কোনো আইনি জটিলতা নাই, সেই নিয়োগও বন্ধ করে রেখেছেন। সাথে সাথে উনি আইনি জটিলতার কথা বলছেন, কোটি কোটি টাকা খরচ করে চোরেদের হয়ে সওয়াল করানোর জন্য তিনি অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন। কিন্তু এই আইনি জটিলতাকে কাটিয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়, তার জন্য কি সদর্থক ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী? উনি কোনো মতেই চাইছেন না রাজ্যের শিক্ষক নিয়োগ হোক। শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে স্কুল ছুট হচ্ছে। আপনারা জানেন, গত বছরে মাধ্যমিক পরীক্ষায় 4 লক্ষ পরীক্ষার্থী কম ছিল, এবারে আরো 33,000 তার সাথে বেড়েছে, এবং প্রায় 921টি মতো মাধ্যমিক সেন্টার বন্ধ হয়েছে। ফলে কি আমরা দেখছি, উনি চাইছেন শিক্ষাকে বেসরকারীকরণ করে দিয়ে এই আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। আপনি ক্লাবের জন্য আপনি টাকা চাইবেন তৃণমূলের কাছ থেকে, শাসকের কাছ থেকে দিয়ে দেবে। আপনি ক্যারাম বোর্ড কেনার জন্য টাকা চাইবেন, দিয়ে দেবেন। আপনি কন্টিজেন্সি ফান্ডের কথা বলবেন স্কুলের ক্ষেত্রে, দেবে না। চকের কেনার জন্য টাকা চাইবেন, দেবে না। টেবিল চেয়ার কেনার জন্য টাকা চাইবেন, দেবে না। কম্পিউটার কেনার জন্য টাকা চাইবেন, দেবে না। বিজ্ঞানসম্মতভাবে ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য, উৎসাহিত করার জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন হয়, তার জন্য আপনি টাকা চাইবেন, সরকার দেবে না। কিন্তু আপনি মদ খাওয়ার জন্য চান, ঠিক ঘুরিয়ে আপনার হাতে মদের টাকাটা কাছে পৌঁছে দেবে। এই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের দিকে চালানোর চেষ্টা করছে। আমরা বাংলার জনগণকে নিয়ে এই বেসরকারীকরণকে আমরা রুখবো। আজ হাজিরায় নিশ্চিতভাবে বার করে নিয়েছিল, এখনো হয়তো জনমানুষে আসছে, কারণ ওগুলো তো তাদের কাছে স্বল্প সময়ের ব্যাপারটা হচ্ছে শাহজাহানদের দেখে শিক্ষা নেওয়া দরকার। মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের শাহজাহান শেখ টাইপের তৈরি করে রেখে দিয়েছে ভোটটাকে লুট করার জন্য। যারা এখনো ধরা পড়ছে না তাদের উদ্দেশ্যে বলে দেখে নিন এই শাহজাহান শেখের